দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের কঞ্চি থেকে যে চাল সৃষ্টি হয় সেই উৎপত্তি আমাদের মুন্সিগঞ্জ এলাকায়ও দেখা যাচ্ছে সেই সিঁড়ি গ্রামে। আসলে দেখতে পাচ্ছেন যে এই চালের কঞ্চি থেকে যে অদ্ভুত দৃশ্য, যে এই ফুল থেকে যে চাল সৃষ্টি হয়, চাল সৃষ্টি হওয়ার মতন এখন আমরা কোন দুনিয়াতে আছি দেখুন, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কিসের ভিতরে কি দিয়েছে, এমন একটা জিনিস সৃষ্টি করে দিয়েছে যে সেই বাঁশের কঞ্চি থেকেও চাল সৃষ্টি হচ্ছে, ধানের মতনই হচ্ছে, সেম টু সেম ধান সিস্টেম। এবং এখান থেকে বাসমতি চালের মতো সেই পায়েস রান্না করা খাওয়া, বিরিয়ানি খাওয়া, সব কিছুই আজ এই বাঁশের কঞ্চি থেকে যে ধান সৃষ্টি হচ্ছে, সেই ধান থেকে চাল সৃষ্টি হচ্ছে, এই যে চালের মাধ্যমেই আজ তারা মানুষ এগুলো খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন দর্শক, যে আসলে মানুষ জানে না বিধায় এই যে বাঁশের কঞ্চির যে ফুলগুলো আছে, সে ফুলগুলো পড়ে গেছে, জোরে জোরে পড়ে গেছে, এই জন্য এই এটা তা মিস হয়ে গেছে, একবারে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো এখান থেকে আসলে তা আমার এলাকাবাসী লোকজন তারা কেউ জানতে পারেনি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যেখানেই দেখতে পাচ্ছেন এই ধরনের বাঁশ বা ফুল হচ্ছে, আপনারা সবাই একটু নজর নেবেন। আচ্ছা, তাহলেই দেখতে পাবেন যে এখানে আসলে বাঁশের ফুল থেকে বাঁশের কঞ্চি থেকে ফুল হচ্ছে, সেই ফুল থেকে ধান সৃষ্টি হচ্ছে, ধান থেকে সেই পায়েস রান্না চাল তৈরি হচ্ছে। আসলে আজকের যেই সিচুয়েশনে অবস্থায় পড়েছি, এবং আমি বুঝতে পারছি যে আসলে আগের সেই আল্লাহ জানে কোন জামানায় এসে পড়েছি, যে বাঁশের কঞ্চি থেকেও চাল সৃষ্টি হচ্ছে। এটাই আসলে আপনাকে তাই আমি দেখানোর জন্য, প্রত্যক্ষদর্শী দেখানোর জন্য আজ আমার এলাকায় মুন্সিগঞ্জ জেলা সিলি ইউনিয়নে আমি অবস্থান করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।